আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, এই পৃথিবীর জমিনে অনেকেই তো ইমানের দাবি করে, অথচ ইমানের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব, কর্তব্য কি এরা অনেকেই জানে না, কিংবা অনেকে জানলে ওই দায়িত্ব পালন করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? সত্যিকারের ইমানদার কারা নবী আপনি জানিয়ে দেন। সত্যিকারের ইমানদার হলো তারা যারা আল্লাহ, একমাত্র আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহ আয়াতটার মধ্যে 5টা শর্ত লাগিয়ে দিয়েছেন। সত্যিকারের ইমানদার হিসেবে কারা ময়দানে দাঁড়িয়ে আছে? শর্ত কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা শর্ত? কোরআনুল কারীম নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের কিতাব হিসেবে নয়, সব কামাইয়ের মেশিন হিসেবে আল্লাহ এটাকে নাজিল করেননি। আল্লাহ এটাকে নাজিল করেছেন মানুষ বাস্তব জীবনে এটাকে দাঁড় করিয়ে দিবে কোরআনটা। ঠিক নেবে ঠিক? আর এই কোরআনুল কারীম দাঁড় করাতে গিয়ে অসংখ্য সাহাবী পৃথিবীর মানচিত্র থেকে বিদায় হয়ে গেছে, শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? অসংখ্য নবী রাসূলকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। অপরাধ কি ছিল বলেন তো? তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধটা একটাই মাত্র ছিল, আল্লাহর দেওয়া বিধান এই জমিনে দাঁড় করানো। ঠিক নেবে ঠিক? সেই শহীদের ধারাবাহিকতা এখনো বন্ধ হয়নি। 2000 তরুণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটিয়ে সবেমাত্র একটা পরিবেশ তৈরি করেছি। ঠিক নেবে ঠিক? কিন্তু কোরআন কি দাঁড়িয়েছে? বলেন, কোরআন কিন্তু দাঁড়ায় নাই। তবে আগামী দিনে কোরআনকে দাঁড় করানোর একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জাতি যদি এই মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, 16 বছর যেমন আয়না ঘর এবং গুম খুন, অসংখ্য পরিবার অভিভাবক ছাড়া অসংখ্য বাচ্চা এতিম হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে, ভাই ভাইকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে। 16টি বছর ফেরাউনি একটি শাসন আমল চলে গেল আমাদের উপর দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা 18 কোটি মানুষের বুকের উপর থেকে বিশাল আকারের একটি পাহাড় যেন সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? পাহাড় সরিয়ে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর সুযোগ করে দিয়েছেন তিনিকে। কিন্তু আল্লাহ এই যে সুযোগটা করে দিলেন, এই সুযোগটা যদি মুসলিম জনতা আগামী দিনে কাজে না লাগাতে পারে, 16 নয় 32 বছর জুলুম সহ্য করার মতন প্রস্তুত থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? 16 বছর কেটেছে, আগামী দিনে 32 বছরের জন্য প্রস্তুত থাকা লাগবে। তাহলে আমরা কি আগামী দিনে 32 বছরের জুলুমের শিকার হতে চাই? না আকাশের নিচে জমিনের উপর আল্লাহর কোরআন দাঁড় করিয়ে 18 কোটি মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, তোমরা কি জানো না আকাশ আর জমিনের রাজত্ব কার হাতে? আকাশ জমিনের রাজত্ব আমার হাতে, অথচ এই পৃথিবীর জমিনে কিছু বান্দা আমার রাজত্ব আমার হাতে, এটা আবার স্বীকার করতে রাজি নয়। ঠিক নেবে ঠিক? পাল্টা এরা তৈরি করলো সকল ক্ষমতার উৎস জনগণ। ঠিক নেবে ঠিক? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, এই 16 বছরের মধ্যে নির্যাতনের মধ্যে পড়ে থাকা লাগতো না। ঠিক নেবে ঠিক? আল্লাহ এটা প্রমাণ করার জন্য 16 বছর একটু ঠেলা দিয়ে আল্লাহ নিজেই সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এইভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলারে ফেলায় দিয়ে শিক্ষা দেওয়ার পরেও যদি আবার যদি ওই স্লোগান দাও সকল ক্ষমতার উৎস জনগণ, এই স্লোগান যদি তোমরা আবার দাও, তাহলে আবার আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে থাকো হাওয়া ঘরে থাকার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম
আল্লাহ অবতীর্ণ করে দিয়েছিলেন মানবতার মুক্তির জন্য, ঠিক না বেটি? এমন একটি সময় এই কোরআন অবতীর্ণ হয়েছে যে সময় কারো ছিল 10 তলা, কারো ছিল গাছতলা। সারাটি জীবন 10 তলার মানুষগুলো এই গাছতলার মানুষগুলোকে জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর দিয়ে চালিয়ে গিয়েছে। প্রতিবাদ করতে গেলে তাদেরকে গুম করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই অত্যাচার কি শেষ হয়েছে? কথা বলেন। হাঁটি হাঁটি পা পা করে 13টি বছর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাটিয়ে দিয়ে আল্লাহর অর্ডার করলেন, যে জাতি কল্যাণ চায় না আমি আল্লাহ তাআলা ওই জাতিকে কল্যাণ জোর করে দেই না। মক্কার লোকেরা, মক্কায় কোরআন অবতীর্ণ হয়েছিল, গোটা বিশ্বের মোড়ল হয়ে থাকতে পারত মক্কার লোকেরা, ঠিক না বেটি? এই নিয়ামত তারা গ্রহণ করেনি। মদিনার লোকেরা এই নিয়ামতটা গ্রহণ করেছে। সোনার মদিনা নামে কিয়ামত পর্যন্ত পরিচয় থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, মক্কায় গিয়ে ইসলামী একটি স্টেট তৈরি করলেন। কাফের বেঈমানরা তারা চিন্তা করলে ইসলামী স্টেট যদি ওখানে টিকিয়ে যায়, মদিনার মধ্যে সীমাবদ্ধ ইসলামী স্টেটটা থাকবে না। এমন একটি সময় আসবে মক্কায় যারা আমরা এখন ক্ষমতাবান ক্ষমতাসীন হয়ে আছি, এই ইসলামী স্টেট মক্কায় থাকার, মদিনায় থাকার জন্য আসে নাই। এই ইসলামী স্টেট মক্কা পর্যন্ত চলে আসবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ইসলামী স্টেটটাকে টিকতে দেওয়া যাবে না। এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে, ইসলামী স্টেটটাকে উড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যেই সিদ্ধান্ত সেই কাজ। মক্কায় যুদ্ধ করলো মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য, ঠিক না বেটি? এইভাবে হাজারো প্রাণ তারা করলো। ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। একদল চাচ্ছে আল্লাহর কোরআনুল কারীম দাঁড় করাইতে, ঠিক না বেটি? আর আরেকটি মহল চাচ্ছে কোরআনুল কারীমকে দাফন করে দিতে, ঠিক না বেটি? আমরা কোরআনুল কারীম দাঁড় করানোর পক্ষে, এনে দাফন করার পক্ষে। একটা আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা উল্টা দিকে ফিরে যাবে আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং তারা নিজেদের ক্ষতি নিজেরাই করবে। আর যারা শুকরগুজার বান্দা হয়ে থাকবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন এদের প্রতিদান আমি নিজেই দেব। এই ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর পথে অবিচল অটল ছিল, অনেককেই পৃথিবীর জমিনে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যারা অবিচল অটল এতদিন ছিল, তাদেরকে জেলখানার মধ্যে, আয়না ঘরের মধ্যে অনেককে পঙ্গু করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে। এরা কারা? এরা আল্লাহর দিনটা এই জমিনে দাঁড় করানোর জন্য এই ময়দানে অবিচল ছিল, জীবন দিয়েছে, তারপর ময়দানটা বাতিলের হাতে তুলে দেয় নাই, ঠিক না ঠিক? তাহলে আগামী দিনে আমাদেরকে ওই শপথ গ্রহণ করা লাগবে। প্রয়োজনে যদি আমাদের জীবনটা চলে যায়, জীবনটা দিয়ে দেব, কিন্তু এই 56,000 বর্গ কিলোমিটার আর কোন জালেমের হাতে আমরা তুলে দেব না। রাজি আছেন তো সবাই? এই যে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, এক জালিম বিদায় করে দিয়ে মুসলমানদেরকে একটু সুযোগ করে দিয়েছেন মুসলমান। এই সুযোগটা কাজে লাগানোর একটা উপযুক্ত সময়, ঠিক নেবে ঠিক? ইমানদার বলে দাবি করলে হবে না। আপনার ইমানদার দাবি করলে আপনার দায়িত্ব পড়ে যায় আল্লাহর দিনটাকে এই জমিনে দাঁড় করানো, ঠিক নেবে ঠিক? এক নম্বরে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা লাগবে। কার উপর? এখানে কি কারো আপত্তি আছে নাকি? অবশ্যই আপত্তি আছে। এই রাষ্ট্রের মধ্যে বলেন তো শতকরা কত পার্সেন্ট মুসলমান? 90 থেকে 92% মুসলমান। অথচ আল্লাহর কোরআনুল কারীমটা এই ময়দানে দাঁড় করাতে গেলে 51% মুসলমান হলেই সম্ভব। কিন্তু 92% মুসলমান কোরআন তো দাঁড়ায় নাই, বরং কোরআনকে দাফন করে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারা করলো? তাদের চেহারাটা আজকে আমরা দেখে যেতে চাই এখান থেকে। রাজি আছেন তো সবাই? তাহলে আল্লাহ বলছেন আমানা বিল্লাহ, প্রথম শর্ত লাগিয়ে দিলেন তারা আল্লাহর উপর ঈমান আনবে।
92% মুসলমানের কোনো আপত্তি নেই আল্লাহ একজন স্রষ্টা, ঠিক নেবে ঠিক। কিন্তু এই আল্লাহর উপর ঈমান আনার মধ্যে আমার আল্লাহ দুটা শর্ত লাগিয়ে দিয়েছেন। কয়টা? এখানে শর্ত আছে দুটা। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার প্রথম শর্ত হলো তাকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়া লাগবে। কোনো আপত্তি আছে? কারো আপত্তি? কিন্তু এটা তো কাফেরদেরও আপত্তি ছিল না, ইহুদি নাসরা কোন খ্রিস্টানের ওই আপত্তি ছিল না আল্লাহ স্রষ্টা। কাফেরদের যদি আপত্তি থাকতো তাহলে বদরের প্রান্তরে আবু জাহেল যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল, খানায় কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন, যুদ্ধের ময়দানে যাচ্ছি, দুটা দলের লড়াই হবে আজকে, হক আর বাতিল, ঠিক নেবা ঠিক। আয় আল্লাহ তাআলা, এই দুটা দলের মধ্যে যেই দলটা হক, দয়া করে তুমি তাদেরকে বিজয় দিও। তখন আবু জাহেল জানতো আমি হক, ঠিক নেবা ঠিক। তিনি যদি এই কথা না জানতো, যদি না মনে করতেন, অবশ্যই তিনি বলতেন আমাদেরকে বিজয় দিও, ঠিক নেবা ঠিক। তিনি এটা প্রয়োজন মনে করে নাই, এই জন্য প্রয়োজন মনে করে নাই। আমরা হচ্ছি খানায় কাবা আল্লাহর ঘরের হচ্ছে মসজিদের সভাপতি, ঠিক নেবে ঠিক। আমাদের মতন সওয়াব আর কে অর্জন করেছে? শুধু আমি মসজিদের সভাপতি নই, আমি আল্লাহর ঘরের খানায় কাবার একজন খাদেম। একবার দুইবার নয়, প্রতি বছর আমি হজও করি, ঠিক নেবে ঠিক। তাহলে আমি একজন হাজী, আমি একজন এই আল্লাহর ঘরের খাদেম, আমি অত্র মসজিদের একজন সভাপতি, অবশ্যই আমি হক। এই জন্য তিনি নিজের নামটা উল্লেখ করে বলে নাই, তিনি বলেছিলেন আল্লাহকে, আল্লাহ, দুটা দলের মধ্যে যারা হক আপনি দয়া করে তাদেরকে আপনি বিজয় দিয়েন। আবু জাহেল তখনও মনে করতো আমি হক, ঠিক নেবে ঠিক। আল্লাহর নবীর বিরুদ্ধে জিহাদের ময়দানে যাচ্ছে, অথচ তিনি তখনও নিজেকে হক মনে করে নবীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছে। কথা বলেন, ঠিক নেবে ঠিক। বাংলাদেশের 16 বছর যারা ছিল এরাও হজ করে সেই দিন আল্লাহকে বলেছিল আল্লাহ, ঠিক নেবে ঠিক। আমরা হকের পথে আছি, দুটা দলের মধ্যে যারা হক তাদেরকে তুমি বিজয় দিও, ঠিক নেবে ঠিক। এই জন্য খানায় কাবার গিলাফে স্পর্শ করে মাথায় পট্টি, হাতে তসবিহ পড়ে এরা হাজির রূপ ধারণ করে এসে বাংলার জমিনে হাজারো আলেমকে তারা হত্যা করেছে। তারা মনে করতো আমরা হক, ঠিক নেবা ঠিক। হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালাকে গুম করে দিয়েছে। কথা বলেন, ঠিক নেবা ঠিক। হাজারো মাদ্রাসা মসজিদের ইমাম, খতিব এবং মুতামিমদেরকে এই পৃথিবীর জমিনে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে। কথা বলেন, ঠিক নেবা ঠিক। তারা মনে করতো আমরা হক, যেহেতু বাংলার জমিনে কয়েকশো মডেল মসজিদ আমরা বানিয়ে দিয়েছি। আবার কতগুলো মুনাফিক আবার তাদের পাশে আবার সাফাই গায়, এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের নেতা কি করে না, এত বড় আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে, তিনি বেহেশতে যাবে না তো কে বেহেশতে যাবে? এরকম বাতিলের কিছু পাওয়া ছাড়া গোলাম আছে না নাই? কম নে বেশি অনেক সামসা আছে, তারা এইভাবে আবু জাহেলের সাফাই গাইতো। বর্তমান প্রেক্ষাপটে যদি কানাডার জালে সে জিহাদে অবতীর্ণ হয় মুসলমানের বিরুদ্ধে, এই বাংলার জমিনের কিছু সামসা আজও ফতোয়া দিবে একজন অন্ধের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানের এটা উচিত নয়। কথা বলেন না কেন? আলোচনা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? বোঝা যাবে, হ্যাঁ না জবাব দেওয়া লাগবে। তাহলে সব সময় একটি মহল বাতিলের সাফাই গাবে, কিয়ামত পর্যন্ত এই সামসামি তারা করবে। কথা বলেন, ঠিক নেবে ঠিক। তাহলে সেই মুহূর্তে আবু জাহেল নিজেকে মনে করলো আমি হক, হক মনে করে জিহাদের ময়দানে তিনি চলে যাচ্ছেন বদরের প্রান্তরে। আল্লাহ বলছেন আবু জাহেল টেনশন নাই, তোর দোয়া আমি কবুল করে ফেলেছি, কোনো টেনশন করা লাগবে না, তোর দোয়া কবুল হয়ে গেছে। জায়গা মতো আজকে চলে যা, সারা বছর জানিয়েছিস, আজকে এই রাষ্ট্রে আর রাখবো না, মরণ কুয়ার মধ্যে তোরে দাফন করে দেবো। কথা বলেন, ঠিক নেবে ঠিক। 16 বছর হাজিকে রেখেছে, দোয়া কবুল করে থাকো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোদেরকে ধরবো একটু ছেড়ে দিয়ে রাখলাম, সুযোগটা কাজে লাগাইস না।
এই 16 বছর সময় আমি তোকে দিয়েছি কোরআন শুনে যাতে এক সময় নিজের ভুল সংশোধন হয়ে ইসলামের রাস্তায় ফিরে আয়। কিন্তু এরা ফিরে আসে নাই। তারা তাদের নীতিতে অটল অবিচল থেকে শেষ পর্যন্ত কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যাদের হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? শেষ পর্যন্ত সেই লোকটাকে প্ল্যান করে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে লোকটাকে হত্যা করে শহীদ করে দিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ সহ্য করেন নাই, আর পরে থাকতে দেব না। তার কারণ এত বড় একজন কোরআনের প্রসারক আমার একজন ইমানদার ব্যক্তিকে শহীদ করে দিবি। আরশে আজিম কাঁপতেছিল, আর সহ্য করে নাই। আল্লাহ ধরেছে, ছেড়ে দেয় নাই, ছাড় দিয়েছিল, এবার ধরেছে। আবাবিল পাখির মতো কিছু তরুণ যুবকের আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিনিময়, শহীদের বিনিময় এই কাফেরকে সরিয়ে দিয়েছে। আল্লাহর কিন্তু কাউকে সরাতে বেশি কিছু লাগে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? নমরুদকে একটা ল্যাংড়া ভাষার দ্বারা সরিয়ে দিয়েছে, রাখে নাই। তারপরে ফিরআউনকে পানি চুবিয়ে মেরেছে, বেশি কিছু করে নাই। আবু জাহেলকে ছোট ছোট দুটা কিশোরের হাতে আর জীবনটা শেষ করে নিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? 2024 সালে 5 আগস্ট অনেক তরুণ, অনেক যুবক, অনেক কিশোর প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তায় নেমেছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো, এগুলো একটা ঢ্যান মালিকের অস্তিত্ব থাকলে হয়? মনে করতে হবে ছাত্ররা বিজয় করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বজরের সাহায্য করেছে। এই সাহায্য নেওয়ার পর একটা সুযোগ করে দিয়েছে মুসলমানদেরকে। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম আবু জাহেল আল্লাহ যে একজন স্রষ্টা, এতে কি আবু জাহেলের সন্দেহ ছিল? কোন সন্দেহ ছিল না। তাহলে সেই অনুযায়ী তিনি আল্লাহর উপরে ঈমান এনেছিল। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন এখানে দুইটা, আমাকে স্রষ্টার স্বীকৃতি দিলেই চলবে না, আমাকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেওয়া লাগবে। কিন্তু ভাই আবু জাহেল কিন্তু স্রষ্টার স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক আবু জাহেল মনে করে নাই। তার কারণ আল্লাহ থাকবে আকাশে আর জমিনে থাকবো আমরা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা নিয়ে কিন্তু সমস্যা। আল্লাহ শর্ত দিয়েছিলেন দুইটা, আবু জাহেল মানলো একটা। দুইটা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর নামটা কোরআনে রেকর্ড করলেন কাফেরের তালিকায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে। আজকে 92% মুসলমানের মধ্যে বেশি সংখ্যক মুসলমান আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেয়, কিন্তু আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে রাজি নয়। এটার সাথেই দ্বন্দ্ব আলেম এবং ওই জাহেলদের। ওরা যদি তৎকালীন সময় সার্বভৌম ক্ষমতার মালিক স্বীকার না করার কারণে কাফের হিসেবে ওদের নামটা কোরআনে আসে। 2024 সালে এখন পর্যন্ত যারা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে না, ওরা যদি কাফের হয়, এরা 24 সালে এদের তালিকা কি? কথা বলেন, এদের তালিকা কি হবে? কথা বলেন। তারপরে আল্লাহর নবী যে একজন নবী, এটাকে কাফেররা বিশ্বাস করে নাই? অবশ্যই বিশ্বাস করত। আবু জাহেল, উতবা সাহেবা, পুরা মন্ত্রী পরিষদ সারাটা রাত দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনলেন। সূর্য যখন উদিত হলো, তাকিয়ে দেখলো একজন আরেকজনকে দেখে ফেললো, একাই তো আসেনি, আরো আছে। আবু জাহেল আবু সুফিয়ানকে প্রশ্ন করলো, আবু সুফিয়ান তুমি বলো দেখি, এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তিনি যা পড়লেন এই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? আবু সুফিয়ান বলল, নেতাজি যতই মিথ্যা কথা বলি না কেন, এই ব্যাপারে কিন্তু সত্য কথা বলা লাগবে। তিনি যা সারা রাতে পড়লেন, এটা মানুষের কোনো ক্ষমতা নাই একটা শব্দ তৈরি করে, অবশ্যই আরশ আজিমের কালাম। সুবহানাল্লাহ বলেন। আর
মুহাম্মদ যে একজন নবী এতেও কোনো সন্দেহ নেই, অবশ্যই তিনি নবী। নেতাজি আপনি কি মনে করেন? আবু জাহেল বলছে আমারও তো তাই মনে হয়। তবে এই কথা জনগণ জানতে দেওয়া, কথা বলেন, এই কথা যেন জনগণ কোনো ক্রমেই জানতে না পারে। জরুরি ভিত্তিতে মিটিং করে তিনি জানিয়ে দিলেন, হে আমার মন্ত্রী পরিষদ, আজ থেকে কোরআন শোনার জন্য কেউ যাবে না। কিন্তু যাবে না বললে হবে না, আজ থেকে আমরা যেমন কোরআন শুনবো না, এই কোরআনুল কারীমটা শুনতেও দেওয়া যাবে না জনগণকে। যদি এই আইনটা প্রয়োগ করতে পারি, আইনটা যদি কায়েম হয়ে যায়, দাঁড়া করাইতে পারি, ওরা বলছে তাহলে অবশ্যই আমরা বিজয় অর্জন করব, ক্ষমতায় থাকতে পারবো। এটা তারা মনে করলো। আল্লাহ রাব্বুল আলামিন নামটা সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বললে কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। যদি আইনটা বাস্তবায়ন করতে পারো, হয়তো বা তোমরা বিজয় অর্জন করবে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন লিস্টে নাম ঢুকালেন এদের? কাফেরের লিস্টে, ঠিক না ঠিক? 16 বছর যারা ছিল কোরআনের উপরে 140 দ্বারা জারি করে দিয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? ওদের লিস্ট যদি আল্লাহ কাফের করে থাকেন, এদের লিস্ট কি আপনারা ফতোয়া দেন? তাহলে আমার ভাইরা, তিনি তো আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিয়েছিলেন, আমরাও স্বীকৃতি দিয়েছি। আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, তিনিও মনে করেন নাই, আমরাও মনে করি না। তিনি কাফের বলে বর্তমান যারা ওটাই মানতে চায় কাফের। আল্লাহ নবীকে নবীর স্বীকৃতি দিয়েছে, তিনি নবী, কিন্তু নবী হিসাবে তিনি আবদ্ধ থাকবেন মসজিদে, আল্লাহর ঘরে, বাইরে রাজনৈতিক জীবনে আসা যাবে না। 3টা প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ রাসূলকে, আবু জাহেল, উতবা, সাইবা সহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী ভাতিজা মুহাম্মদ, তুমি যদি টাকা, যদি তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, মক্কার টাকার স্তূপ তোমার পায়ের নিচে তৈরি করে দেব, কিন্তু শর্ত হলো একটা, রাজপথে ইসলামী আন্দোলন করা যাবে না। আর যদি ওটা মানুষ মন মানসিকতা যদি ওটা না হয়, যদি মনে করো সুন্দরী নারীর আমার প্রয়োজন, এমপি মন্ত্রী যারা আছে, যার মেয়ে পছন্দ হয় নিয়ে আসেন, কোনো আপত্তি নেই। কয় নম্বর শর্ত এটা? 3 নম্বর শর্ত লাগিয়ে দিলেন, মুহাম্মদ যদি তোমার অসুখ বিসুখ হয়ে থাকে বলো, আমরা চিকিৎসা করি। আর যদি তুমি মনে করো না আমি ভালো মানুষ, আমি ধর্মের কাজ করব, কাবার চত্বরে একটা মসজিদ ইবাদতখানা বানিয়ে দেই, ওখানে কোরআন পড়ো, জিকির আজকার করো, নামাজ কালাম পড়ো, যত সহযোগিতা করা লাগে আমরা করব, কিন্তু সত্য রাজপথে রাজনীতি করা যাবে না। আল্লাহ রাসূল সেই দিন জবাব দিয়েছিলেন, কাফেররা শোনো, এক হাতে যদি আমার সূর্যটা এনে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে পূর্ণিমার চাঁদটা এনে দেওয়া হয়, তারপরও আমি মুহাম্মদ রাজনৈতিক জীবনের রাজপথ তোমাদের হাতে আমি তুলে দেব না। তার কারণে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদের ইমাম হিসেবে পাঠিয়ে দেন নাই। আল্লাহ যেমন মসজিদের খতিব হিসেবে আমারে পাঠিয়ে দিয়েছেন, তেমনি গোটা বিশ্বের রাজনৈতিক নেতা হিসেবেও বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করতেছি। প্ল্যানটা আমার নয় চাচা, প্ল্যানটা কার? এই প্ল্যানটা হলো আল্লাহর, এখানে আমার কোনো করার কিছু নাই। তাহলে আল্লাহ রাসূলকে ওরা শর্ত দিয়েছিল, ইমামতি যদি করো, হুজরাখানায় থাকো, টাকা পয়সা হাবিয়া তোফা যাকাত যা লাগবে দিয়ে দেব, কিন্তু রাজনৈতিক জীবনে তোমাকে আসা যাবে না। এই প্রস্তাব কি বর্তমানে ওরা দেয় নাই? কথা বলেন না কেন? এই প্রস্তাব বর্তমানেও দিয়েছিল অনেক চাটুকার আলেম, তারা কিন্তু এই প্রস্তাব মেনে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা
সিদ্ধান্ত নিয়েছে তার উম্মত হিসেবে তাদের গলায় ফাঁসির রশি উঠেছিল। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে মিডিয়ার মধ্যে একগুলো মৌলবি দেখা যায়, মাঝে মাঝে তারা জান্নাত হাসিনার কাছে বিক্রি করে দিছিল। এরা মনে হয় জান্নাতের কন্ডাক্টর ছিল, ঠিক কিনা? আমাদের নেতা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই মৌলবিটার নাম মনে হয় কফিল উদ্দিন। কথা বলেন ঠিক না ঠিক? এই কফিল উদ্দিন বাতিলের পাও ছাটা গোলাম। বিশ্ব নবীর সময় আব্দুল্লাহ বিন উবাই যেমন ছিল মুনাফিকের সর্দার, বর্তমান 2024 সালে কফিল উদ্দিন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূলকে তো প্রস্তাব দিয়েছিল, তিনি মেনে নেয় নাই। তাহলে এখন আসি, আবু জাহেল তো মুহাম্মদকে নবী মনে করত, কিন্তু তার আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাজি নয়। তার আদর্শ দিয়ে সমাজ চলুক এটা তিনি চায় নাই। আজকের এক শ্রেণীর মানুষ আজও আছে, আল্লাহর নবীর শুধু মিলাদ পড়বে, নামাজের মধ্যে তার নামে দরুদ শরীফ পড়বে, কোনো আপত্তি নাই। আমরা পড়েই থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই সাইয়্যিদিনা শব্দের অর্থই তো হলো নেতা, ঠিক না ঠিক? নামাজের মধ্যে স্বীকৃতি দিল তিনি আমার নেতা। মসজিদ থেকে বারান্দায় এসে স্লোগান দিল, ইসলাম যারা কায়েম করার চেষ্টা করবে তাদেরকে জমিন থেকে সরিয়ে দাও। বরং জঙ্গিবাদ তকমা লাগিয়ে দিয়ে স্লোগান দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আবু জাহেল তিনি নবী মনে করতেন, কিন্তু আদর্শ মানতে রাজি নয়। আজকের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে, কিন্তু তার আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা চায় না। এটা না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আমাদের লিস্ট যদি কাফের তালিকায় করে, আজকের সমাজেও যারা আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে রাজি নয়, এরাও বর্তমান 2024 সালের টাটকা কাফের। তাহলে ঈমান আনার মধ্যে শর্ত দিয়েছিল আল্লাহ কয়টা? ৫টা। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা শর্ত হলো 2টা। স্রষ্টা হিসেবে মেনে নেওয়া লাগবে, সার্বভৌম ক্ষমতার মালিকও মানা লাগবে। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, তোমরা কি জানো না আকাশ আর জমিনের রাজত্ব কার হাতে? আকাশ জমিনের রাজত্ব আমার হাতে, অথচ এই পৃথিবীর জমিনে কিছু বান্দা আমার রাজত্ব আমার হাতে, এটা আবার স্বীকার করতে রাজি নয়, ঠিক নেবে ঠিক? পাল্টা এরা তৈরি করলো সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক নেবে ঠিক? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, এই 16 বছরের মধ্যে নির্যাতনের মধ্যে পড়ে থাকা লাগতো না, ঠিক নেবে ঠিক? আল্লাহ এটা প্রমাণ করার জন্য 16 বছর একটু ঠেলা দিয়ে আল্লাহ নিজেই সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এইভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলারে ফেলায় দিয়ে শিক্ষা দেওয়ার পরেও যদি আবার যদি ওই স্লোগান দাও সকল ক্ষমতার উৎস জনগণ, এই স্লোগান যদি তোমরা আবার দাও, তাহলে আবার আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে থাকো হাওয়া ঘরে থাকার জন্য। আমার ভাইরা, 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বরে রাসূলের উপর ঈমান আনা, 3 নম্বরে আল্লাহ যে বিধান নাযিল করেছেন মানবতার কল্যাণের জন্য, এতে কোনো সন্দেহ পোষণ না করা। সন্দেহ আছে কারো? এই কোরআন জমিনে কায়েম হলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র শান্তির বন্যা বয়ে যাবে, দ্বিতীয় জান্নাত হিসেবে ঘোষণা হয়ে যাবে দুনিয়াটা। কথা বলেন ঠিক নেবে ঠিক? মিনি জান্নাতে পরিণত হবে দুনিয়াটা। একথা আল্লাহ বলে দিয়েছেন। এই কথার মধ্যে যাদের সন্দেহ আছে ওরা কোনোদিন ইমানদার হতে পারে না, ঠিক নেবে ঠিক? যাদের সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের উপর আবার 2টা শর্ত লাগিয়ে দিয়েছেন। আমি তাদেরকে একটা জীবন দিয়েছি এবং তাদেরকে কিছু সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। জীবন এবং সম্পদ এই জমিনের মধ্যে ব্যয় করে জিহাদ করে আমার কোরআনুল কারীমকে তারা দাঁড় করাবে। কয়টা শর্ত হলো এখানে? 5টা শর্ত যারা গ্রহণ করেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো তাদের দাবিতে সত্য
সত্যবাদী। পাঁচটা শর্ত যারা মেনে নিতে রাজি নয়, এরা ইমানদার দাবি করলে হবে কি, এরা মিথ্যাবাদী। এদের তালিকা কোনোদিন আল্লাহ ইমানদারের খাতায় করবে না। ঠিক নেবে ঠিক? তাহলে আমার আসুন আমার ভাইরা,